ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মহান আল্লাহ কোরআন শরীফের 4 পারা সূরা আলে ইমরানে জানিয়েছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবার আগে যত নবী আর যত রাসূলরা এসেছে সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যু তো সবাইকে স্পর্শ করেছে। অতএব ফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন হযরত আবু বকর আল্লাহর কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করছিলেন। ফাইন মাতা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তামাম দুনিয়ার সব নবী রাসূলরা মউত যখন সবাইকে স্পর্শ করেছে, মহান আল্লাহ জানিয়েছেন আফাইন মাতা, সুতরাং মুহাম্মদ যদি মারা যান আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তবে তোমরা কি তোমাদের বাপ দাদাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত তো নাযিল হয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ইন্তেকালের অনেক আগে উহুদের ময়দানে সাহাবারা যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন, রাসূলুল্লাহকে যখন পাওয়া যাচ্ছিল না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইবলিস শয়তান গোটা উহুদের ময়দানে দুর্নাম বদনাম রটিয়ে দিল। কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন। গোটা উহুদের ময়দানটায় যখন এই আওয়াজটা ছড়িয়ে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দুর্বল হয়ে গেলেন, সাহাবীরা হাঁটা গাতা ছেড়ে দিলেন, সাহাবীরা শুধু ভাবছিলেন কি জন্য লড়াই করব, কার জন্য লড়াই করব। বিশ্বনবী যখন হায়াতে নাই, আমাদের লড়াই করার তো আর কোনো প্রশ্নই ওঠে না। ও বাবাজিরা ভাইরা, অনেক পরে সাহাবীরা যখন রাসূলুল্লাহকে পেলেন, আল্লাহ পাকের হাবিবকে যখন পেলেন, আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসূলরাই দুনিয়াতে এসেছে, যারাই এসেছেন সবাই তো মৃত্যুবরণ করেছেন এক্সেপ্ট আল্লাহর নবী ঈসা, তবে তাকেও তো একদিন মউত বরণ করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, তাই আমার আল্লাহ বললেন আফাইন মাতা, সুতরাং মুহাম্মদ যদি মারাও যান আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তখন ইসলাম ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মটা ছেড়ে বাপ দাদাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে নাকি? দয়ার নবীর ইন্তেকালের পরে হযরত ওমর যখন তলোয়ার গোলাচ্ছিলেন আর বলছিলেন আল্লাহি মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু স্পর্শ করতে পারে না। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকর ওমরের সামনে तमाम মদিনাবাসীদের সামনে যখন কোরআনের এই আয়াতটা পড়লেন, तमाम মদিনাবাসী সেদিন যেন মনে করছিল কোরআনের এই আয়াতটা তারা হযরত আবু বকরের কাছে জীবনের প্রথমবার শুনছে। أشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا
صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد بشر ليس كالبشر ياقوت حجر ليس كالحجر اللهم صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى فلنحيينه حياة طيبة صدق الله العظيم
وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خيري الدنيا والآخرة إلى الآخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم موضعا آخر النساء حبالة الشيطان صدق رسوله النبي الكريم. আজকের মজলিসের মাননীয় সভাপতি সাহেব, প্রধান অতিথি মুফতি সাহেব হুজুর কেবলা, আমন্ত্রিত দিগার ওয়াইদিনে ইরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা সম্মানিতা আল্লাহ ওয়ালি ধার্মিকা মায়েরা, আয়েশা সিদ্দিকা মাদ্রাসাতুল বানাতের দুই রাত্র ব্যাপী ইসালে সবের আজকের শেষ রজনী, বাংলার প্রথম সারির ওয়াইদিনে হযরত আজকের মাহফিলে অধিকাংশরাই আমন্ত্রিত। এছাড়া প্রতিষ্ঠানটি যেহেতু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালনাতে পরিচালিত হয়, যে কারণে এখানে উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত এবং মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের একাধিক উলামায়ে হযরত। সবাইকে অল্প অল্প করে সময় দিলে এখন থেকে শুরু করে মজলিস পুরো 24 ঘন্টা চালাতে হবে। আমি যে ক বছর আসছি বোধহয় সব বছরেই মাগরিবের আগে ওয়াজ করি। এবারে আল্লাহর করুণা হয়েছে, মাগরিবের পরে জিকিরের জামাতের পরে কিছু কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। যদিও মাদ্রাসার বাৎসরিক ইসালে সওয়াবের ময়দানে
ওয়াজ করবার মতো যোগ্য ব্যক্তি আমি নই। আলেম কাকে বলা হয় এটা তো সাধারণ মানুষ বোঝে না। এটা নির্ণয় করার যোগ্যতা সাধারণ মানুষের ভিতরে নেই বললে চলে। যাই হোক, তো অযোগ্যতা সহ বা অযোগ্যতাকে সঙ্গে নিয়েই আপনাদের কাছে দুটো কথা বলবার স্বচ্ছ নিয়ত নিয়ে বসেছি। কতদূর তিনি বলতে দেবেন তা তিনিই জানেন। তবে মাঝখানে ইসমাইল সাহেব একটা কথা বলেছেন, যে এটা তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর করতে গেলে বিপুল যোগ্যতা দরকার। পনেরো থেকে 18 প্রকারের এলেম দরকার তাফসীর করবার জন্য। আমি যদি শুরুতে ওই 18 প্রকার এলমের কথা বলি, অন্যমনস্ক হন না, হলে আমি কথা বোঝাতে পারবো না। আবার একবার বলছি, তাফসীর করতে গেলে 15 থেকে 18 প্রকারের এলেম দরকার। আমি এই 18 প্রকারের এলমের নাম বললে সেগুলো আপনারা মনে রাখতে পারবেন না। হ্যান্ডবিলে, পোস্টারে, ফেস্টনে, ব্যানারে, মাইক প্রচারে তাফসীরুল কোরআন মাহফিল কথাটা বলা খুব সহজ, কিন্তু বাস্তবটা অতটা সহজ নয়। তো মুফতি মাওলানা ইসমাইল সাহেব যেহেতু প্রচার করেছেন, হ্যান্ডবিলেও লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, এই যোগ্যতা আমার না থাকলেও আরো যারা আসবেন এখানে ওয়াজ করতে তাদের অনেকেরই আছে। আমি শুরুতে একটা আয়াত পড়েছি, চোদ্দ পারা সূরা নাহাল থেকে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আমার টার্গেট দুইটা। ফার্স্ট টার্গেট, এটা কোরআন বিশ্লেষণের একটি মজলিস। দ্বিতীয় টার্গেট, মাদ্রাসা কেন্দ্রিক বাৎসরিক ইসালের সওয়াব। এই দুটি
টার্গেটকে সামনে রেখে কথা বলবো এবং নির্দিষ্ট সময়ে লক্ষ্যস্থলে পৌঁছানোর চেষ্টা করব। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আরো একবার বলেন আমিন। শুরুতে যে আয়াতটি পড়েছি, আয়াতটি কোরআন শরীফের 14 পারা, সূরা নাহলের 97 নম্বর আয়াত। আয়াতটা ছোট্ট করে একটু বুঝুন। আয়াতটা বুঝবার আগে প্রাথমিক কিছু ধারণা দেই। নামাজ নারী পুরুষ সকলের উপরেই আল্লাহ ফরজ করেছেন। আর একটু বাঁধন দিয়ে বললে বলা যায়, প্রাপ্ত বয়স্ক নারী পুরুষ উভয়ের উপরেই আল্লাহ নামাজ ফরজ করেছেন। একজন পুরুষ আসরের নামাজ পড়লো, মাগরিবের নামাজ পড়লো, কিংবা এশার নামাজ পড়লো, সে যতটা সওয়াব পাবে, একজন নারী আসর মাগরিব কিংবা এশার নামাজ পড়লো, নামাজের আহকাম আরকান হক হুকুক আদায় করলো। আপনাদের মন এইদিকে যাচ্ছে, বলেন এদিক গেলে হবে না, তাহলে তো এই কথাটাই বুঝবেন না। একজন মহিলা নামাজের নিয়ম কানুন ডিসিপ্লিন সবকিছু ঠিক রেখে সেও মাগরিবের নামাজ অথবা এশার নামাজ পড়লো। আচ্ছা, কোনদিন কোন অজে শুনেছেন, কোন বক্তৃতায় শুনেছেন যে নারীর চাইতে পুরুষের সওয়াব বেশি হবে অথবা পুরুষের চাইতে নারীর সওয়াব কম হবে? কোন আওয়াজ দিলেন না। একজনের আওয়াজ পেয়েছি, একজন বলেছেন না, আর দুই একজন একটু মাথা নেড়েছেন। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি রোজা ফরজ করে দেওয়া হয়েছে। কোন মাসে? মাহে রমজানে। এখন একজন পুরুষ রোজা রাখলে যতটা সওয়াব পাবেন, একজন নারীতে রোজা রাখলে সওয়াব তার চাইতে বেশি পাবেন না কম পাবেন? কিছু বলেন। বলেছেন সমান পাবে। আচ্ছা বলুন, কোরআন শরীফে মৃতের পরিত্যক্ত, মৃত ব্যক্তির পরিত্যাজ্য পরিত্যক্ত সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ মূলনীতি নির্ধারণ করেছেন, লিযাকারি মিসলু হাযিল উনসাইন। একদম মনে দিকে গেলে হবে না ভাই, সাইডে মনে করেন একটু অর্ধেক আওয়াজ হবে, ওই আওয়াজে আপনাদের কর্ণপাত করলে চলবে না। আপনাদের আমার দিকে মন দিতে হবে, নাহলে আমি বোঝাতে পারবো না। মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ, ছেড়ে যাওয়া সম্পদ বন্টনের ক্ষেত্রে আল্লাহ পাকের দেওয়া মূলনীতি হলো, ছেলে যতটা পাবে মেয়ে তার অর্ধেকটা পাবে। হুকুম কার? জোর করে বলেন। হুকুম আল্লাহর।
মেয়েরা অসন্তুষ্ট হতে পারে, ছেলেদের তুলনায় আমরা অর্ধেক পাবো কেন? এর খুব সহজ জবাব হলো, একজন নারী তার তামাম জিন্দেগি ব্যাপী সে কারো না কারো অধীনস্থ। কখনো সে পিতার অধীনস্থ, কোন কারণে পিতা মৃত হলে ভাইয়ের অধীনস্থ, বিয়ের পরে স্বামীর অধীনস্থ, স্বামী মারা গেলে সে তার ছেলের অধীনস্থ। এতে আবার প্রশ্ন হতে পারে যে হুজুর, কারোর যদি ছেলে না থাকে, কারোর যদি ভাই না থাকে। শুনুন, প্রশ্ন থাকলে নিশ্চয়ই তার সদুত্তর থাকবে, কিন্তু এটা মৌলিক ব্যাখ্যা যে নারী তার তামাম জিন্দেগি ব্যাপী কারো না কারোর অধীনস্থ। হয় সে পিতার, নইলে সে ভাইয়ের, নইলে সে স্বামীর, নতুবা সে তার বেটার অধীনস্থ। কিন্তু একজন পুরুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সে আর অধীনস্থ নয়। একটা মেয়ে বিবাহ করলে তার তামাম জিন্দেগির তামাম দায়ভার বহন করেন তার স্বামী, তার টোটাল জীবনের খরচ ব্যয় করেন তার স্বামী। কিন্তু একজন পুরুষ বিবাহ করলে চিত্রটা দাঁড়ায় সম্পূর্ণ তার উল্টো। স্ত্রী খরচ করে না, খরচ স্বামীকেই করতে হয়। এজন্য কোরআন কি করেছে? কোরআন ফতোয়া দিয়েছে, মহান আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন, লিযযাকারি মিথলু হাযিল উনসাইন। নারী যখন তামাম জীবনব্যাপী কারো না কারোর অধীনস্থ, সুতরাং একজন পুরুষ সম্পত্তি যতটা পাবে, পরিত্যাজ্য সম্পত্তির যতটা ভাগ পাবে, নারী পাবে তার অর্ধেক। কারণ তার কোনো লাইফে খরচ নেই। তার খরচ হয় বাবার, নইলে ভাইয়ের, নইলে স্বামীর, নইলে ছেলের। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? এজন্য কোরআন বলেছে, লিযযাকারি মিথলু হাযিল উনসাইন। ছেলে যতটা পাবে, মেয়ে পাবে তার অর্ধেকটা। এখন বলুন, সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে ছেলে যতটা পায়, মেয়ে অর্ধেকটা পায়। মেয়ে অর্ধেকটা পায়। এবার বলুন, একজন পুরুষ ইবাদত করলে সওয়াব যা পাবে, নারী ইবাদত করলে ততটা পাবে না অর্ধেকটা পাবে? কি বলেছেন আমি শুনতে পাইনি। বলে সমান পাবে? এদিকে অর্ধেক পাচ্ছে বলো, এরপরও বলতেছেন। আচ্ছা যাক, একটা হাদিস শুনবেন, শুনেছেন হাদিসটা, তা আর একবার বলি। খুব মশহুর একটা হাদিস, প্রসিদ্ধ অনেকগুলি কিতাবে হাদিসটির জায়গা হয়েছে। ভাষা হয়তো একটু আলাদা আলাদা, কিন্তু মূল কথাগুলি, মৌলিক কথাগুলি আলাদা নয়। রাসূল মেরাজের রাতে জাহান্নাম পরিদর্শনে যেয়ে দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নামী। আরে ভাই, আগের কথা বুঝবার জন্য এই হাদিসটা বুঝতে হবে আপনাদের, তারপর বুঝবেন। আবার দেখি আপনাদের ব্রেন কতটা খেলে। জি, দেখলেন অধিকাংশ মেয়েরা জাহান্নামী। ফিরে এলেন,
একদিন ঈদের দিন রাসূল ওয়াজ করছেন, হতে পারে ঈদুল ফিতর অথবা হতে পারে ঈদুল আদহা। তৎকালীন সময়ে মেয়েদের ঈদগায় আসবার অনুমোদন থাকলেও আজকে নেই। রাসূলের জমানায় মেয়েরা ঈদগাতে আসতো, এমনকি রাসূল বলতেন ঋতুবতী নারী যারা তারাও যেন ঈদগায় আসে। তার মানে বুঝতে হবে ঋতুবতী মেয়েদের নামাজ আছে। আরে হ্যাঁ না বলে, তা নবী আসতে বলতেছেন কেন? তার মানে বুঝতে হবে নামাজের জন্য আসতে বলছেন না। ঈদের ময়দানে দোয়া আছে না? আরে হ্যাঁ না বলে না, আছে। এই দোয়ায় শরীক হবে। ঈদের ময়দানে ইমামের বক্তব্য আছে না? ওই বক্তব্যের ভিতর দিয়ে কোরআন হাদিসের জ্ঞান জোগাড় করবে, ওটাই আসবার উদ্দেশ্য। এরপরে আরো একটি ভাইটাল উদ্দেশ্য ছিল, তখন মুসলমানদের সংখ্যা ছিল কম, নারী পুরুষ সবাই একত্রিত হলে সংখ্যাধিক্যতা প্রকাশ পেত, মনে হতো সংখ্যা এরা অনেক। তাই রাসূলুল্লাহ মেয়েদেরকেও নির্দেশ দিতেন তোমরাও ঈদগাহে এসো, তোমরাও নামাজে এসো। অর্থাৎ অন্য অন্য নামাজে, যেটাকে আপনারা বলেন রাত দিনের দিন রাতের 5 বারের নামাজ, নবীজি বলতেন ছাড়ুন এসব কথা। তো রাসূল ঈদুল ফিতর অথবা ঈদুল আদহার দিনে বক্তব্য দিতে দিতে বললেন আমি জাহান্নাম পরিদর্শনে যেয়ে দেখলাম মেয়েরা তোমরা বেশি জাহান্নামী। মেয়েরা জিজ্ঞেস করলো কুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, বলল হুজুর মেয়েদের এত জাহান্নামে যাবার কারণ? নবীজি বললেন কাল তুকসিরিনাল লানা ওয়া তাকফুরনাল আশীদ। রাসূল বললেন মেয়েদের এত জাহান্নামী হবার কারণ ওদের লানাত তথা গালিগালাজের পরিমাণ খুব ব্যাপক। বল না ঠিক? জোর করে বলেন। 2 নম্বরে নবীজি বললেন আতাকফুরনাল আশীদ, বললেন স্বামীর নাফরমানি। আমি ব্যাখ্যা করছি না। এরপরে রাসূলুল্লাহ বললেন ওই হাদিসের পরের অংশ, নবীজি বললেন একজন নারীর সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের অর্ধেকটা নয়? কি বললেন? তার মানে একজন পুরুষ সাক্ষ্য প্রদান করলে তার প্রদত্ত সাক্ষ্যের গুরুত্ব যতটা, ওই গুরুত্বের সাক্ষ্য নিতে হলে নারী প্রয়োজন 2 জন। কে জানি বুঝতে পারতেছেন কি দেখি জানি? আরে বাবা, শরীয়তের বহু ক্ষেত্র আছে যেখানে মেয়েদের সাক্ষ্য মোটেই অ্যাকসেপ্টেড নয়। কিছু ক্ষেত্র আছে যে জায়গাগুলোতে 2 জন নারীর সাক্ষ্যের সমান একজন পুরুষের সাক্ষ্য। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলো। ওই পর্যন্ত আর বলবো না। আচ্ছা এবার বলেন, মন বাইরে দিলে হবে না। সম্পত্তি পাওয়ার সময় মেয়েরা অর্ধেক পাবে, সাক্ষ্য দানের ক্ষেত্রে মেয়েদের সাক্ষ্যটা পুরুষের তুলনায় গুরুত্বের দিক দিয়ে অর্ধেক। সাহাবারা জিজ্ঞেস করলেন হুজুর অর্ধেক কারণ? নবীজি বললেন ওদের ধর্ম পূর্ণ নয়, নারীর ধর্ম
বলুন, পূর্ণ নয়। আচ্ছা এবারে বলুন, এ পর্যন্ত যা বলেছি সরাসরি হাদিস শরীফে যেমনটা আছে তেমনটাই। এবার বলুন, একজন পুরুষ সাক্ষ্য দিলে সেই সাক্ষ্যের যা গুরুত্ব, নারীর সাক্ষ্যের গুরুত্ব অর্ধেক। একজন পুরুষ সে মৃত ব্যক্তির সম্পত্তি যতটা পাবে, একজন নারী মৃত ব্যক্তির সম্পত্তি পাবে তার অর্ধেক। এখন একজন পুরুষ নামাজ পড়লে সওয়াব পাবে যা, একজন পুরুষ রোজা রাখলে সওয়াব পাবে যা, নারী যদি নামাজ পড়ে আর রোজা রাখে সওয়াব সমান পাবে না অর্ধেক পাবে? আবার বলে সমান। এই এক্ষুনি কি বললো যে মেয়েদের ধর্ম পূর্ণ নয়, মেয়েদের ধর্ম। জিজ্ঞেস করতে পারেন হুজুর পূর্ণ নয় কেন? দেখুন হাদিসে তার ব্যাখ্যা রয়েছে। একজন পুরুষ যদি নামাজি হয়, এক মাসের ভিতরে এক ওয়াক্ত নামাজ নষ্ট করবার অনুমোদন তার জন্য নেই। আছে? কথা বলেন, আছে? 3 দিন বেহুশ হয়ে পড়েছিল, গল্প আলাদা। 3 দিন সেন্সলেস ছিল, গল্প আলাদা। জি, একজন নারী যদি ধার্মিকা হন, তো একজন নারী ধার্মিকা হলেও 1 মাস নামাজ পড়বার ইচ্ছা আছে তার, 16 আনার জায়গায় 18 আনা, মাঝখানে একটা বাধা আছে। বাধাটা বলা লাগবে না, বুঝতে পারতেছেন? কচি গাছারা বুঝতে পারবে না, পারবে? পারবে না। জি, তো ওই বিপত্তি শরীয়তগত ওই বাধার কারণে, বিপত্তির কারণে নারী চাইলেও খুব বেশি হলে 21 দিন, 22 দিন, 23 দিন, 24 দিন, 25 দিন, খুব বেশি যে নারী পড়বে 26 দিন, তার চেয়ে বেশি যে নারী পড়বে 27 দিন। একদম অনিবার্য কারণে অন্তত 3 দিন হলেও নামাজ তার স্টপ করা লাগবেই। এতে নারীর ধর্ম হয়ে যাবে অর্ধেক, আর নারীর ধর্ম হবে অপূর্ণাঙ্গ, সেখানে পুরুষের ধর্ম হবে পূর্ণাঙ্গ। আচ্ছা এতটা শুনবার পরে মেয়েরা আবার খেপে যাবে আমার উপরে। শুনবার পরে কি মনে হয় মেয়েরা নামাজ পড়লে সওয়াব পুরো পাবে না অর্ধেক পাবে? এই এতক্ষণ পরে এইবার বলেছে অর্ধেক। ওই জন্যে কোরআন শরীফের 14 পারা সূরা নাহলের 97 নম্বর আয়াতটা এবারে আপনাদের জন্য দরকার। ওইটা পড়েছিলাম শুরুতে, তা সে এইটুকু বোঝাতে বোঝাতে তো অনেক সময় গেল। জি, যদি আবার আমার বক্তব্য কেউ কেটে প্রচার করে, সে কোনো ইউটিউবার হোক আর অন্য এবিসি যে কেউ হোক, যদি কেটে প্রচার করে তাহলে আমার নামে অপপ্রচার হবে। শুনুন এবার আমার জবাব, আমার নয়, কোরআনের জবাব। কোরআন কি বলছে? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কেউ যদি কোনো নেক আমল করে, হতে পারেন তিনি কোনো পুরুষ অথবা হতে পারেন তিনি কোনো নারী। মহান আল্লাহ জানিয়েছেন, কোন নারী কিংবা পুরুষ, কোন পুরুষ অথবা নারী কেউ যদি নেক আমল করেন, ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন কিংবা যাকাত দেন, অথবা এই জাতীয় কোন নেক কাজের আঞ্জাম যদি দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আমি ওই নারী অথবা ওই পুরুষকে শান্তিপূর্ণ পবিত্র জীবন দান করব।
আর একটু মন খুলে বলুন। এখনো বোঝেননি সবাই, এবার বুঝে যাবেন, আমার গুছিয়ে একটু বলতে দেন। কিন্তু এই শব্দগুলো আপনাদের আর একবার মনে রাখতে হবে, যদি আয়াতটা নাও হয় তবু অন্তত বাংলাটা মনে রাখতে হবে। কোন নারী অথবা কোন পুরুষ নেক আমল করলে নারী পুরুষ উভয়কেই আল্লাহ শান্তিপূর্ণ পবিত্র জীবন দান করেন। আর একটু মন খুলে বলবেন। আয়াতে বলা হয়নি বলো? মন আছে মজলিসে আপনাদের না বাইরের দিকে আছে? এক কাচ্চা এক চিন্তা, মন বাইরে দেন না প্লিজ। জি, আয়াতে বলা হয়নি যে পুরুষকে আমি দেব শান্তিপূর্ণ পবিত্র জীবন আর নারীকে দেব তার অর্ধেকটা, এটা বলা হয়নি। আল্লাহ বললেন পুরুষ যত পাবে নারীতেও পাবে ঠিক ততটাই। আর একটু মন খুলে বলে না। আয়াতের শেষ অংশে আল্লাহ বিষয়টা আরো স্পষ্ট করে দিয়েছেন। কি? ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলতেছেন নারী হোক আর পুরুষ হোক, নেক আমল করলে আমি তার যাজা প্রতিফল পুরস্কারটাও সমানভাবে বুঝে দেব। আর একটু মন খুলে বলেন। নিটফল কি দাঁড়ালো বলেন দিন? নারীর সাক্ষ্যের মূল্য পুরুষের সাক্ষ্যের তুলনায় অর্ধেক হতে পারে। জি, নারীর ধর্ম অপূর্ণ হতে পারে। আরে বাবা, ওই নারীর ধর্ম অপূর্ণ হয়েছে যে কারণে, সে কারণটাও তো সৃষ্টি করেছেন আল্লাহ। কে সৃষ্টি করেছেন? জোর করে বলে না, কে সৃষ্টি করেছেন? শুনুন, সহিহুল বুখারীতে স্পষ্ট বয়ানে এসেছে, হাদা শাইউন কাতাবাহুল্লাহু তাআলা আলা বানাতি আদম। যারা বুখারী পড়েছে ওদের কাছ থেকে শুনে নেবেন। ইমাম বুখারী কিতাবুল হায়েজের মানে মেয়েদের ওই নাপাকির পিরিয়ড নিয়ে আলোচনা করতে যে ইমাম বুখারী হাদিস আনায়নের পূর্বে জি তিনি এই অংশটা এনেছেন। প্রিয় রাসূল বলেছেন, হাদা শাইউন, এটা এমন একটা জিনিস যে মেয়েদের এই প্রতি মাসের নাপাকিটা এমন একটা জিনিস যে কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, আল্লাহ আদমের প্রত্যেকটি কন্যা সন্তানের জন্য এটাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। হাদা খালকুল্লাহ, এটাও আল্লাহর সৃষ্টি, এটাও আল্লাহর সৃষ্টি। অতএব মেয়েরা ওই পিরিয়ডে নামাজ পড়ে না, আল্লাহই তাদেরকে নামাজ, জি আল্লাহই ওই পিরিয়ডে তাদেরকে নামাজ ক্ষমা করে দিয়েছেন। রোজার মশলাটা একটু ভিন্ন। রোজা মেয়েরা ওই পিরিয়ডে রাখবে না, কিন্তু পরে ওই রোজা আদায় করে দেওয়া লাগবে। শুনছেন? ইনজেকশন ইউজ করে অথবা আধুনিক সময়ের ট্যাবলেট ইউজ করে প্রতি মাসের এই অপরিহার্য পিরিয়ডটাকে মেয়েরা বন্ধ করতে পারবে না। বন্ধ করলে আল্লাহর সৃষ্টিকে রুখে দিলে যে গুনাহ হয়, আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনলে যে গুনাহ হয়, ঠিক সেই গুনাহটাই আল্লাহ মেয়েদের আমলনামাতে, ওই জাতীয় মেয়েদের আমলনামাতে আল্লাহ তা লিখে দেবেন। কারণ আল্লাহ কোরআন শরীফে নিষেধ করেছেন যে আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটিও, বলুন, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন আনা চলবে না। এই জন্য দাড়ি কাটতে হবে না রাখতে হবে? কথা বলেন। জো কাটলো
সে কি করলো আল্লাহ সৃষ্টিতে? কিছু বোঝেন না বোধহয় আমার কথা। সে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনলো। এবার বলতে পারেন হুজুর এটাও তো আল্লাহর সৃষ্টি, আপনি বুঝতে পারতেছেন না? ওটা কাটবার জন্য নবী আপনার হুকুম করেছেন, তাই আপনি কাটতেছেন। কিন্তু এইটা কাটবার জন্য নবী আপনার হুকুম করেননি, তাই আপনি কাটতে পারবেন না। যাক ছাড়ুন, আমার বক্তব্য তো এখানে না মিয়া। জি, আমি মৌলিক ভাবে যেটা বোঝাতে চাইছি সেটা হলো, মেয়েরা যদি নামাজ পড়ে, মেয়েরা যদি রোজা করে, মেয়েরা যদি হজ করে, মেয়েরা যদি যাকাত দান করে, মেয়েরা যদি কোরআন তেলাওয়াত করে, মেয়েরা যদি নফল সালাত আদায় করে, মেয়েরা যদি জিকির আজকার করে, জি, তো সওয়াব ছেলেদের তুলনায় মেয়েদেরকে আল্লাহ কম দেবেন না। নারী বলে ওরা সওয়াব পাবার বেলায় কম পাবে না, বরং ছেলেদের আল্লাহ যা দেবেন মেয়েদেরকে আল্লাহ ততটাই নসিব করবেন। ওটা গেল শুরুতে যে আয়াতটা পড়েছিলাম তার খুব সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা। এরপরে মনে রাখুন, যারা বসেছেন হয়তো আমার কাছে শুনেছেন। দেখেন, একজন নারীর ইচ্ছা থাকলেও ইচ্ছার বিরুদ্ধে একটা মাসের ভিতরে হয় 3 দিন, নইলে 5 দিন, নইলে 7 দিন, নইলে 9 দিন, সর্বোচ্চ 10 দিন পর্যন্ত তার নামাজ নষ্ট হতে পারে, মানে মাস পূর্ণ হচ্ছে না। অথচ জি, এই পৃথিবীর ইতিহাসে এমন বহু নারী আছেন যারা দুনিয়ার পুরুষ জাতিকেও হারিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এমন এমন বহু নারী আছে যারা পুরুষ জাতিকে হারিয়ে দিয়েছে। আমি আর একটু বললে তো বলতে পারতাম, তা বললে আবার খারাপ লাগবে নি। বলা যায় যে পুরুষ জাতির কান মলে দিয়েছে। বাংলা 1323 সালে ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা যখন হজে গেলেন, খুব মন দিয়ে কথা শুনতে হবে, তবে বুঝবেন, পীর সাহেব কেবলা যখন হজে গেলেন, পীর সাহেব কেবলার সঙ্গে হুজুরের মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিনদের ভিতরে বহুজন হুজুর কেবলার সঙ্গে হজে গেলেন। ওই হজ যাত্রায় ছিলেন বাংলার ইসলামী জগতের অদ্বিতীয় রাইটার আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ওই বছরে তিনি হজ্জের মাসাইল নামের বইটা লিখেছিলেন। বসিরহাট হুজুর কেবলা দাদা পীর কেবলার সঙ্গে হজ করতে গেলেন। তো যারা হজে যায়, ইসলামের সেবায় তো মা খাদিজার বিপুল অবদান। মা খাদিজার অবদান ইসলামের ইতিহাসে কেউ কখনো ভুলতে পারবে না, আর ভুললে নিমক হারামি করা হবে। 1400 বছর কেটে গেছে, 1400 বছর প্রায় হয়ে গেছে। মা খাদিজা কবর জগতে আজও মুসলিম উম্মাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কেউ ভুলতে পারি না। আর একটু মন খুলে বলুন, মা খাদিজার কথা শুনলেই আর মা খাদিজার কথা মনে হলেই আল্লাহ বলা ধার্মিক, রাসূল প্রেমিক, আল্লাহ ভীরু মানুষ যারা, তাদের চোখ দিয়ে এমনি পানি গড়িয়ে পড়ে। আমি 2013 সালে আমার হজের সফরে আমি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। সেই দিন যেদিন আমি পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটির পরিদর্শনে গিয়েছিলাম। কথাটা হয়তো বোঝেননি, আবার বলছি, সেই দিন মা খাদিজার কবর জিয়ারত করেছিলাম যেদিন আমি
পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটির পরিদর্শনে গিয়েছিলাম, যেখানে পড়েছেন পৃথিবীর শুধু একজন মানুষ, তিনি বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজনই পড়েছেন এই ইউনিভার্সিটিতে, দ্বিতীয় আর কেউ না। কিয়ামত পর্যন্ত এই ইউনিভার্সিটিতে দ্বিতীয় কেউ, সেকেন্ড কেউ চান্স পাবে না। ইউনিভার্সিটিটা তার নাম গারে হেরা। কোথায়? জোর করে বলেন। গারে হেরা, জাবালে নূরের গারে হেরায় একজন মানুষ পড়েছেন, তিনি বিশ্ব নবী। পড়িয়েছেন খোদ আল্লাহ, সুবহানাল্লাহ। কে পড়িয়েছেন? আল্লাহ। পড়তেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গারে হেরায় উঠলাম সকালবেলা, বাদ ফজর, কষ্টটা অনুভব করলাম। আজান তো চতুর্দিকে হচ্ছে, এই এক্ষুনি একটা আজান হয়ে গেল। এই আজানের জবাব দেওয়া তো আপনারা ফরজ মনে করেন, এই জন্যই সমস্যা। জনগণের যেহেতু বিশ্বাস, হুজুর যদি আবার উল্টো পথে হাঁটে না, সমস্যা হবে না। এই জন্য হুজুরের একটু মুখ বন্ধ করতে হবে। জনগণ যেটা বোঝে। আচ্ছা, একটু নীরব থাকেন না দেখি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. حول ولا قوة إلا بالله العلي العظيم. ওই ঘরে আজান শুরু হচ্ছে না শেষ হচ্ছে না বুঝতে পারছি না। আজান দ্রুত তো সে আজানদের চলনা মধ্যে চারটে দিতে হবে খাবো। اللهم رب هذه الدعوات التامة الصلاة القائمة أتي محمدا الوسيلة الفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد. حاضرين مجلس ফতোয়া আমার কাছ থেকে নিতে হবে না। মুফতি সাহেব এলে এই আজানের জবাব দেওয়ার ফতোয়াটা ভালো করে নেবেন আজকে। কথা বুঝতে পারেননি? কোন জবাবটা অপরিহার্য এটা মুফতি সাহেবের কাছ থেকে নেবেন।
যাক ছাড়ুন, আমার বক্তব্যের প্রসঙ্গ আজকে আলাদা। আর এই যা জাল জড়িয়েছি আর কি, এ ছাড়াতে পারবো বলতাম, মনে হচ্ছে না। তাড়াতাড়ি কি বলছিলাম, ওই ব্রেন থেকে আউট হয়ে গেলে আর বলতে পারবো না। পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, ফজরের নামাজ পড়ে পাহাড়টাতে উঠলাম। আমার বয়স তখন 29, মানে 28 প্লাস, 29-এ পড়েছে। ভালো তরতাজা ছিলাম, গায়ে এত গোস্ত ছিল না, আরো হালকা ছিলাম। খুব তাড়াতাড়ি উঠে গেলাম, তবু খুব কষ্ট অনুভূত হলো। ওখানে দাঁড়িয়ে বারবার মা খাদিজার কথা মনে হচ্ছিল। মক্কা শরীফ থেকে, কাবা শরীফ থেকে, আল্লাহর হাবিবের ঘর থেকে গারে হেরা পর্যন্ত দূরত্ব বেশ অনেকটাই। এতটা রাস্তা হেঁটে, রসুলের বয়স তখন 40, মানে মা খাদিজার বয়স 55। যদি আপনি বর্তমান সময়ের মেয়েদের হিসাব করেন, 55 বছরের নারী মানে দেহে খুব বেশি কিছু থাকে না। তো 55 বছরের একজন নারী, আমি যদি বৃদ্ধা শব্দটা ব্যবহার করি বোধহয় মা খাদিজার সামনে বেয়াদবি হয়ে যায়, এই জন্য ব্যবহার করতেই চাচ্ছিলাম না। 55 বছরের একজন বয়স্কা নারী আম্মাজান খাদিজা এতটা রাস্তা পাড়ি দিয়ে রাসূলের জন্য খাবার দিয়ে গারে হেরা জাবালে নূরে উঠতে 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 জাবালে নূরের গারে হেরার মুখ পর্যন্ত খাবার নিয়ে পৌঁছে যে আল্লাহর হাবিবের হাতে খাবারটা তুলে দিলেন, যাতে নবীজির ইবাদতে কোনো বিঘ্নতার সৃষ্টি না হয়। আপনারা এখানে যারা আছেন না, অনেকে উঠতে সাহস পাবেন না, আর অনেকে খানিক দূর উঠে নেমে আসবেন, অনেকে মাঝখানতে নেমে আসবে, আর যারা উঠতে পারবে তাদের সংখ্যা খুব খুব। মা খাদিজা একজন নারী, যতবার রাসূলের খাবারের প্রয়োজন হয়েছে, কোনো মিডিয়া দিয়ে নয়, কোনো মাধ্যম দিয়ে নয়, মাঝখানে কেউ থাকবেন না, নিজে হাতে আল্লাহর হাবিবের জন্য খাবার, আল্লাহর হাবিবের জন্য প্রয়োজনীয় জামা কাপড়, আল্লাহর হাবিবের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি ওখানে পৌঁছে দিয়েছে। এই জন্য মক্কা শরীফে গেলে হাজিরা যখন মক্কা শরীফে অবস্থান করে, অথবা মুতামিরিন যারা, উমরাকারী যারা মক্কায় যখন অবস্থান করে, মা খাদিজার কথাটা তাদের খুব মনে পড়ে। আর আমি ঠিক ওই দিন গারে হেরা থেকে নেমে বিকেল বেলা মা খাদিজাতুল কুবরার ওই প্রথম দিন মা খাদিজার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। তবে এখন তালাশ করে পাওয়া, সন্ধান করে পাওয়া খুব কঠিন ব্যাপার। আমরাও যতটা দেখেছি পুরোটা আন্দাজ, নিশ্চিত নই যে ওইটাই মা খাদিজার কবর। তবু আমাদের আগে যেসব হুজ্জাজে কেরাম হজ করেছেন, ওলামায়ে দ্বীন যারা হজ করেছেন, বিশিষ্ট আলেম যারা, তাদের মুখে শুনে যেটা আন্দাজ করেছি, আন্দাজ ঠিক হতেও পারে নাও পারে। বসিরহাট হুজুর কেবলা, দাদা পীর কেবলার সঙ্গে বাংলা 1330 সালে যখন হজ করতে গেলে, তো মা খাদিজার কবরটা তো জিয়ারত করা দরকার। ওনার কবর জান্নাতুল মুআল্লায়, মক্কার সবচাইতে বড় কবরস্থান। এখন যদিও ওর চাইতে বড় কবরস্থান হয়ে গেছে, সেখান তো ঘুরে এসেছিলাম 19 সালে। যে যাই হোক, জি বসিরহাট হুজুর কেবলা যখন ওই জান্নাতুল মুআল্লায় আম্মাজান খাদিজার কবর জিয়ারত করতে গেলেন, আমরা তো কিছু দেখতে পাই না, পাই চোখ বন্ধ করে অন্ধকার দেখি। বন্ধ করে দেখেন আপনারাও, কি দেখতেছেন? আর কিছু? আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে অন্য কিছু দেখতেন। আর একটু মন খুলে বলেন।
হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ধারে দাঁড়িয়ে যখন আম্মা জানের কবর জিয়ারত করছিলেন, জান্নাতুল মুআল্লায় দাঁড়িয়ে যখন জান্নাতুল মুআল্লার কবরস্থ ব্যক্তিদের কবর যখন জিয়ারত করছিলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করতে যে উনি ওনার চোখ দুটোকে বন্ধ করলেন, উনি ওনার চোখ দুটো বন্ধ করে দেখতে পেলেন আম্মা জান খাদিজাতুল কুবরার কবর থেকে একটা লাইট বেরিয়েছে, আম্মা জানের কবর থেকে কি নূর বেরিয়েছে, আর ওই নূর ওই লাইটটা উঠতে 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 সপ্তাকাশ পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাচ্ছে। আর একটু মন খুলে বলেন, বসিরহাট হুজুর তো প্রথম মা খাদিজার কবর জিয়ারত করছেন, এরকমটা নয়। মা খাদিজার কবর জিয়ারতের আগে তো বহু ওলি আউলিয়া জি আসফিয়া গৌস কুতুবের কবর জিয়ারত করেছেন। আজ অবধি এরকম দৃশ্য কোন কবরে যেয়ে দেখেন। কবর থেকে লাইট বেরিয়েছে, নূর বার হচ্ছে, আর ওই নূর পৌঁছে যাচ্ছে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত। এই দৃশ্য হুজুর কেবলা আজ অবধি কারোর কবরে দেখেন। মক্কার মদিনায় আমি, আল্লাহ আমার ক্ষমা করুন, কারো ছোট করার জন্য বলছি না, মক্কা মদিনায় তো বহু সাহাবীর কবর আছে, আছে না নেই? নেই, আছে জি। শুধু জান্নাতুল বাকিতে কথিত আছে রাসূলের 10,000-এর বেশি সাহাবীর কবর। আর একটু মন খুলে বলুন জি। তো এমন কিছু দৃশ্য, এই এত সাহাবীদের কবর কারো কোন সাহাবীর কবরে দেখলেন না। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কবর জিয়ারতের কাজ শেষ করলেন, ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলার কাছে এলেন, পীর সাহেব কেবলাকে ডেকে বললেন, হুজুর বেয়াদবি নেবেন না, আমি আমার জিন্দেগিতে বহু কবর জিয়ারত করেছি, বহু কবরের ধারে দাঁড়িয়েছি, বহু ওলিয়া উলিয়া গৌস কুতুব এনাদের কবর আমি জিয়ারত করেছি, বহু আল্লাহর প্রিয় বান্দার কবর আমি জিয়ারত করেছি। না 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 না, আজকে আমি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের ধারে দাঁড়িয়ে যে লাইটটা দেখেছি, যে আলোটা বার হতে দেখেছি, এই রকম আলো আমি অন্য কোন কবর থেকে বার হতে দেখিনি। হুজুর আপনি বিষয়টা আমাকে বুঝিয়ে বলুন। ফুরফুরা শরীফের পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের বড় মাওলানা সাহেবকে বলেছিলেন, ও বড় মাওলানা রুহুল আমিন, তুমি মনে রাখো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে তুমি যে আলোটা বার হতে দেখেছো, ওই আলোটা হলো আম্মা জান খাদিজাতুল কুবরার বেলায়েতের নূর। আর একটু মন খুলে বলো। এবার হিসাব করেন দিন, মা খাদিজা একজন নারী, শুনতেছেন? মা খাদিজা একজন, হ্যাঁ, যখন ইন্তেকাল করেছেন তখন নবীর বয়স 50 বছর। কত ভাই? রাস্তাটা আওয়াজ হলে হবে না, একদম সাউন্ড হলে হবে না, একটু বন্ধ করুন, আমার কথা মন দিয়ে শুনুন। রাসূল ইন্তেকাল করেছেন, আম্মা জান খাদিজাতুল কুবরার বয়স, রাসূলের বয়স 50 বছর। নবী মেরাজে যে নামাজ এনেছেন, নবীর বয়স তখন 51 বছর। নবীর বয়স 51 বছর জি। তার মানে হিসাব কষে পাওয়া যায় মা খাদিজা ইন্তেকাল করেছেন তখন নামাজ ফরজ হয়নি। এরপরেও আল্লাহর ইবাদত করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে জি, তার তামাম জিন্দেগি রূপান্তরিত, তামাম সম্পদকে ইসলাম প্রচারের জন্য বিলিয়ে দিয়ে আল্লাহর যে রেজামন্দি, আল্লাহর যে সন্তুষ্টি তিনি হাসিল করেছে,
সম্ভব হয়নি। আল্লাহু আকবার। কি দরজা আল্লাহ তাকে দান করেছেন। এই জন্যে সব সময় মনে রাখতে হবে, নারী মানে নেগলেক্টেড নয়, নারী মানে ঘৃণ্য নয়, নারী মানে অবাঞ্ছিত নয়, জি, নারী মানে অস্পৃশ্য নয়, নারী মানে পিছিয়ে পড়া নিকৃষ্ট কোন জাতি নয়। নারীকে গড়লে, নারীকে গড়তে পারলে, নারীকে তৈরি করতে পারলে আজও নারীরা মা খাদিজার দরজা পর্যন্ত উন্নীত না হতে পারলেও তাদের কাছাকাছি জায়গাতে তো পৌঁছাতে পারবে। কোরআন শরীফে তো ওইটাই বলছেন আল্লাহ সূরা নাহলের ওই আয়াতে, জি, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, তোমাদের ভিতরে কেউ নারী হোক অথবা তোমাদের ভিতরের কেউ পুরুষ হোক, যেই হোক আমি আল্লাহ বলছি, তো মানে যে কেউ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খুশির জন্য নেক আমল করলে, আমার রেজামন্দির জন্য নেক আমল করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যেমন শান্তিপূর্ণ পবিত্র জীবন দান করব, আমি আল্লাহ পরকালে তাদের কৃতকর্মের পূর্ণ পুরস্কারটা তাদেরকে বুঝে দেব। এর মানে এই নয় মিয়াজি পুরুষকে আল্লাহ বেশি দেবেন, নারীকে মহান আল্লাহ কম দেবেন, এমনটা নয়, বরং নারীকে মহান আল্লাহ কম দেননি বলেই তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই দরজাতে উন্নীত হয়েছেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখো, এমনকি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর থেকে সেদিন ওই যে আলোটা, ওই যে লাইটটা বার হতে দেখেছিলেন, আম্মা জানের কবরস্থ করবার পর থেকে ওই লাইটটা ওখান থেকে বেরিয়েছে। কিয়ামত পর্যন্ত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানে কিয়ামত অবধি আম্মা জানের কবর থেকে ওই লাইটটা বার হয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেতে থাকবে। নারীর যদিও একটি মানে নির্দিষ্ট মাসের ভিতরে নির্দিষ্ট এমন কয়েকদিন রয়েছে যে কয়টা দিন নারী নামাজ পড়তে পারে না, যে কয়টা দিন নারী রোজা রাখতে পারে না, যে কয়টা দিন নারী আল্লাহর ইবাদতে গভীরভাবে মনোনিবেশ করতে পারে না। ও বাবাজিরে ভাইরা, এরপরও আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তামাম জগতের মানুষকে দেখিয়ে দিয়েছেন নারী জাতির এই স্বল্প দিনের ইবাদত, তার মানে নারী জাতির এই অপূর্ণাঙ্গ ধর্ম নিয়ে নারীরা কামালিয়াতের পরিপূর্ণতার দরজাতে, এমন দরজাতে পৌঁছে যেতে পারে যে দরজা পর্যন্ত জগতের বহু পুরুষ সে তার পূর্ণ ধার্মিকতার জীবন নিয়েও পৌঁছাতে পারে না। এটাই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণ করেছে। ও বাবাজিরা ভাইরা, আমি ওয়াজ আপনার কাছে লম্বা করব না। যদি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলা হয়, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী হযরত আম্মা জান আয়েশার সামনে জানিয়েছেন, আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ফাদলু আয়েশা আলান নিসাই কাফাদলি সারিদি আলা সাইরি তাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার আম্মা জান আয়েশার সামনে জানিয়েছেন, ফাদলু আয়েশা আলান নিসাই কাফাদলি সারিদি আলা সাইরি তাম। আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদা ঠিক ততটা। নবী আমার জানিয়ে দিয়েছে, কাফাদলি সারিদি আলা সাইরি তাম। तमाम আরবের মাটিতে যত খাবার আছে तमाम খাবারের উপরে যেমন সারিদ নবীও
মর্যাদা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি तमाम দুনিয়ায় যত নারী আছে আমার तमाम দুনিয়ার নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদাও ঠিকতম। আর একটু মন খুলে বলেন, এই মর্যাদা হযরত আয়েশার বংশগত কারণে নয়, এই মর্যাদা হযরত আয়েশার রক্তগত কারণে নয়, আবু বকরের বেটি হওয়ার জন্য নয়, জি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হওয়ার জন্যও নয়। যদি তাই হতো তো রাসূলের আরো বিবিরা ছিল, নবী এক কথায় বলে দিতে পারতেন যে तमाम দুনিয়ার নারীদের উপরে প্রাধান্য পাবে আমার तमाम স্ত্রীরা। তা বলেননি, রাসূল বললেন तमाम দুনিয়ার মেয়েদের উপরে আমার আয়েশার মর্যাদা যতটা মর্যাদা तमाम আরবের तमाम খাবারের উপরে সারিদ নামীয় খাবারের। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, একটুখান ছোট্ট করে বুঝে নেন যে সারিদ নামের খাবারটা কি? কিচ্ছু না ভাই, ওই হালকা পাকে গোশত রান্না করে গোশতে ঝোল একটু বেশি রাখে। শুনতেছেন? গোশত রান্না হবে কি পাকে? হালকা পাকে। রাসূল হালকা পাকের খাবার পছন্দ করতেন। আমরা যেমন অনেকে আছে একটু গুরু পাক পছন্দ করি, একটু ঝাল টাল বেশি হবে খুব পছন্দ করি, রাসূল এটা পছন্দ করতেন না। খুব মন দিয়ে শোনো, তো হালকা পাকে গোশত রান্না হবে, ঝোল একটু আচ্ছা ঝোল বেশি থাকবে কেন বলেন দিন? আর কিছু বলেন? হ্যাঁ, ওই এক দুজন বলেছে পাশের বাড়িতে যদি কেউ না খেয়ে থাকে তা তার একটু এসব রেওয়াজ সব জাহান্নামে চলে গেছে। জি ছাড়ুন, ওটাও আমার বক্তব্য নয়। ঝোল একটু বেশি থাকবে, এখানে তার কারণ হলো, ওটা তো কারণ আছে, ওই সঙ্গে এটাও একটা কারণ। জি, ওই ঝোল ঢেলে নেওয়া হবে, ঢেলে নিয়ে রুটি ছোট ছোট করে কেটে ওই ঝোলের ভিতরে ফেলে দেওয়া হবে। ওই খাবারটার নাম সারিদ। খাবারটার নাম, যদি মন চায় যে বড্ড সুন্নাত পালন করতে ইচ্ছা হচ্ছে তাহলে একদিন বাড়ি করে খেয়ে নেবেন, একটা সুন্নাত পালন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন আর একবার ইনশাআল্লাহ বলুন। খাওয়া সুন্নাত যখন খুব তাড়াতাড়ি পালন করে নেওয়া নাকি? হ্যাঁ, অসুবিধা নেই। অন্য সুন্নাত হলে পালন করতে একটু অসুবিধা হতো, খাওয়ায় যখন সুন্নাত তা পালন করায় কি আছে, না করায় কি আছে? জি শুনুন তো, রাসূল বললেন তদানীন্তন আরবে যত খাবার ছিল ওটা শ্রেষ্ঠ খাবার। এখন আরবের শ্রেষ্ঠ খাবার কি জানেন? জানেন না? সৌদিতে যদি কখনো যাওয়া পড়ে খেয়ে আসবেন। এখন সৌদি আরবের শ্রেষ্ঠ খাবার হলো আলবাইক। নাম কি? মোটরসাইকেল না, আলবাইকই লেখা আছে। জি, এখন সৌদি আরবের শ্রেষ্ঠ খাবার আলবাইক। পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ওই খাবার খাওয়ার জন্য সৌদিতে লোক আসে। কি দিয়ে তৈরি হয় জানেন? শুনলে অনেকে নাক সেটকাবেন, পোল্ট্রি দে। আমি তো পোল্ট্রি মোটে খাইনি। 2019-এ সফরে আমার এই সাথী যেসব হাজিরা ছিল বলল, হুজুর আপনার খেতেই হবে, এবার কোনো কথা না, কোনো গল্প হবে না, এবার খাওয়াবোই আপনার। তা আমি তো কিছুতে খাবো না, ওরা তো ছাড়বে না, তাহলে আপনি একটুখানি নেন, যদি ভালো না লাগে দিতে হবে। তা ওদের সঙ্গে খেতে খেতে অনেকটাই খেয়ে ফেললাম, এত টেস্টি, এত ভালো লাগলো। পরের দিন বললাম আবার আনেন, তৈরি হলো পোল্ট্রি দে, যাতে আমি পোল্ট্রি খাই না, অথচ ফের বললাম আবার আনেন। আল্লাহ যদি নিয়ে যান আলবাই খেয়ে আসবেন, এবং আমার এই আজকে রজের কথা মনে করেই খেয়ে আসবেন। তো तमाम আরবে
তদানীন্তন সময়ে যত খাবার ছিল সারিদ ছিল শ্রেষ্ঠ খাবার। নবীজি বললেন সারিদের যেমন মর্যাদা সমস্ত খাবারের উপরে, তামাম নারী জাতির উপরে আমার আয়েশার মর্যাদাও ঠিক তেমন। আর একটু মন খুলে বলুন, হযরত আয়েশার মর্যাদা বলতে পারেন আবু বকরের জন্য, কেন বলতে পারবেন না? কেন পারবেন না? নবীজি নিজ জবানিতে বলেছেন, শুনেছেন কি জানি না, নবীজি বলেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য যদি মসজিদে নববীর দরজা বন্ধ হয়ে যায়, একজন মানুষের জন্য যদি মসজিদে নববীর দরজা ওপেন থাকে, আমার আবু বকরের জন্য ওপেন থাকবে। কার জন্য জানেন? রাসূল একবার ওহদে উঠলেন, হাদিস শরীফে এসেছে বুখারীতে। রাসূলুল্লাহ একবার ওহদে উঠলেন, সঙ্গে আবু বকর, ওমর, আর সঙ্গে আবু বকর, ওমর আর ওসমান। কয়জন? হ্যাঁ, মোট কয়জন? অঙ্কে এত তাড়াতাড়ি, এমনি টাকা পয়সার হিসাবে এত তাড়াতাড়ি ভুল হয় না, হয়? 5 টাকার খাবার নিয়ে 10 টাকা দিলেন, যে 4 টাকা ফেরতটা বুঝতে পারবেন না? পারবেন, এখানে বুঝতে পারতেছেন না তাড়াতাড়ি। জি, হযরত আবু বকর, ওমর, ওসমান, বিশ্বনবী এই তিনজন সঙ্গীকে নিয়ে ওহদ পাহাড়ের উপরে উঠলেন। ওহদ কাঁপছিল। ওহদ কাঁপছে। ওহদ। প্রিয় নবী বললেন উসবুত, থাম। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, প্রিয় নবী আমার বললেন শোন, আমি আল্লাহর হাবিব করে বলছি, নিশ্চয়ই তোর উপরে আজকে আরোহণ করেছেন। ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন, তোর উপরে আজকে সাওয়ার হয়েছেন, চড়েছেন বিশ্বনবী। নবী আমার পরেই বললেন অসিদ্দিকুন, তোর উপরে আরোহণ করেছেন একজন সিদ্দিক। কে? কোন সে সিদ্দিক? নামে না কাজে? নামে না কাজে। নবী ওহদ পাহাড়কে ডেকে বলছে, প্রকম্পিত হওয়া বন্ধ কর। তোর উপরে বিশ্ব নবী, তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে, অশাহিদান এমন দুইজন, আরো এমন দুইজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যারা খুব তাড়াতাড়ি ইসলামের জন্য নিজেদের জীবনকে কোরবান করে দেবে। কে কে? কে কে? হযরত ওমর আর ওসমান সঙ্গে আছেন। নবীজি তাদের জীবন্ত হালাতেই বলছেন ওয়াশাহিদান, দুইজন শহীদ আছে আমার সঙ্গে, তোর উপরে দাঁড়িয়ে কাঁপুনি বন্ধ কর। ওহদের কাঁপুনি বন্ধ হয়ে গেল। একটু মন খুলে বলেন, দাম নেই আবু বকরের? হ্যাঁ, সেই আবু বকরের মেয়ে হযরত আয়েশা, দাম নেই? আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, লাউ উযিনা ঈমানু আবি বকরিন লাযাদা ঈমানুহু। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, तमाम দুনিয়ার মানুষের নেকি যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের নেকি যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, तमाम দুনিয়ার মানুষের ঈমান যদি দাড়ি পাল্লার একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমান যদি দাড়ি পাল্লার আর একদিকে চাপিয়ে দেওয়া হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যায়। আর একটু মন খুলে বলেন, দাম কম আছে আবু বকরের? হ্যাঁ, দাম কম আছে। রাসূলের ইন্তেকালের পরে জানেন
রসুলের ইন্তেকালের পরে ওমর পুরো দেওয়ানা, ওমর পুরো দেওয়ানা, তলোয়ার ঘোরাচ্ছেন আর বলছেন আল্লাহি, বুখারী শরীফের বর্ণনায় আসতেছে আল্লাহি মা মাতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলোয়ার ঘোরাচ্ছিলেন আর বলছিলেন ওমর আল্লাহ শপথ করে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যুবরণ করতে পারেন না, যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যুবরণ করেছে হযরত ওমরের তলোয়ার তার গর্দানে চমকাবে। ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলে কেউ নেই এমন, আল্লাহ শপথ করে বললেন রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেননি। জি হযরত আবু বকর এলেন, একটু দূরে ছিলেন আবু বকর, রাসূলের ইন্তেকালের সময় নবীর মাথার কাছে ছিলেন না। জি ইন্তেকালের খবর শুনে আম্মা আয়েশার ঘরের দরজায় এলেন, সালাম দিলেন, দরজা ওপেন হলো, হযরত আবু বকর ঘরে ঢুকলেন, রাসূলের চেহারার উপর থেকে কাপড়টা সরিয়ে, হাদিসে এসেছে সুম্মা কাব্বালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর নবীকে চুম্বন দিলেন। আর একটু মন খুলে বলুন, বাইরের অবস্থা জানতে পারলেন, বাইরে ওমর পাগলামি করতেছে, কারো সাহস নেই ওমরের সামনে দাঁড়িয়ে কথা বলবে। আবু বকর আস্তে আস্তে এলেন, এসে শুরু করলেন হামদ এবং সালাতের পরে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ পড়ে হযরত আবু বকর এবার শুরু করলেন। কি বললো জানেন? বুখারী শরীফের riwayate আছে فمن كان منكم يعبد محمدا صلى الله عليه وسلم فإن محمدا صلى الله عليه وسلم قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে দাঁড়িয়ে বললেন, তামাম মদিনা যখন স্তব্ধ, তামাম মদিনার কেউ যখন মুখ খোলার মতো কারো সাহস যখন হচ্ছিল না, ওমর যখন তলোয়ার ঘোরাচ্ছিলেন আর বলছিলেন যে লোকটা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মৃত্যুবরণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু মৃত্যু হয়ে গেছে, ওমরের তলোয়ার তার গর্দানে চমকাবে। এই কঠিন পরিস্থিতিতে হযরত ওমরকে সামলানোর মতো কেউ যখন না হলো, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর ওমরের সামনে চলে এলেন, ওমরের সামনে এসে আল্লাহর প্রশংসা করলেন। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হাবিবের প্রতি সালাতের হকটা আদায় করলেন। এরপরে বললেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ মাত। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আবু বকর বললেন, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের উপাসনা করে থাকো, এতদিন যদি সাজদাটা মুহাম্মাদের জন্য দিয়ে থাকো, এতদিনের নামাজ যদি মুহাম্মাদের জন্য পড়ে থাকো, এতদিনের রোজা যদি মুহাম্মাদের জন্য রেখে থাকো, এতদিনের যাকাত যদি শুধু মুহাম্মাদের জন্য দিয়ে থাকো, ফাইন্না মুহাম্মাদান কদ মাত। এটা অবশ্যই মনে রেখো, অবশ্যই মুহাম্মদ মারা গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু বকর আবার বলেছিলেন, তবে তা তোমরা অবশ্যই মনে রাখো, ওমান কানা ইয়াবুদুল্লাহ, তোমাদের ভিতরে যে মানুষগুলো আল্লাহর ইবাদত করে আসো, তোমরা যারা শুধু আল্লাহর জন্য ইবাদত করে আসো, সাজদা আল্লাহর খুশির জন্য করেছো, মানে রুকু আল্লাহর রেজামন্দির জন্য করেছো, রোজা আল্লাহর খুশির জন্য রেখেছো, শুধু আল্লাহর জন্য যারা ইবাদত করেছো, ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত, তোমরা অবশ্যই মনে রাখো আমার আল্লাহ হলেন চিরঞ্জীবী, কখনোই আমার আল্লাহ মৃত্যুবরণ করবেন না। আর একটু মন খুলে বলেন, আপনাদেরও যদি জিজ্ঞেস করি আকীদায় গোলমাল করে ফেলবেন।
আপনাদের মতো কত মজলিসের কত শ্রোতাদের জিজ্ঞেস করলুম, এক কথায় সবাই বলে দেয় রসুল মরিনি। রসুল রসুল রাসূলের শ্রেষ্ঠ সাহাবী আফদালুন নাস বাদান নবীজি, নবীদের পরে পৃথিবীতে যে মানুষটির মর্যাদা, তিনি নিজে বলছেন ফামান কানা ইয়াবুদু ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। এতদিনের ইবাদত কি মুহাম্মাদের জন্য করেছো? যদি তাই করে থাকো জেনে রাখো নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। বলে না না না, রাসূলের শানে মউত শব্দটা ব্যবহার করলে গুনাহগার হয়ে যাবে। হযরত আবু বকর ব্যবহার করতেছেন, গুনাহ হচ্ছে না। কাইম সাহেব ব্যবহার করলে গুনাহ হবে। কথা শুনতেছেন? শুনতেছেন কথা? জি, লম্বা বলার সময় নেই, বললে অনেক বলতে পারবো। ইসমাইল সাহেব একটা আয়াত পড়েছেন, সূরা জুমার না? ওটা সূরা জুমার তো। আমি তো আবার হাফেজ না, সব মনে থাকে না। ওই ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ওই যে আয়াতটা আছে ওটা সূরা জুমারের। আল্লাহ ওই কথাই বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েই বলছেন আপনাকেও একদিন মৃত্যুবরণ করা লাগবে। যদি বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরিনি, চিরঞ্জীবী একজন, তিনি কে? জোর করে বলেন কে? এখন যদি কেউ মুহাম্মদকেও চিরঞ্জীবী মনে করে, সে আল্লাহর সঙ্গে শিরক করে মুশরিক হয়ে যাবে। there is no doubt। কথা শুনতে পাচ্ছেন আমার? সুতরাং বিশ্বাস করা লাগবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। কবরে তিনি হায়াতুন নবী, বিষয় আলাদা। কবরে হায়াতুন নবী বিষয়টা পুরো আলাদা, কিন্তু দুনিয়ায় মউতটাকে স্পর্শ করেছে। আম্মা আয়েশা নিজে বলছেন, মৌলানাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মুহাদ্দিসদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, মাদ্রাসায় দাওরায়ে হাদিসের ছাত্র অথবা মিশকাত ক্লাসের ছাত্রদেরকে জিজ্ঞেস করে দেখবেন, মা আয়েশা নিজে বলেছেন মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি। মা আয়েশা সিদ্দিকা নিজে রাসূলের শানে মউত শব্দ ব্যবহার করতেছেন, এবং রাসূলের মৃত্যু হয়েছে এ ব্যাপারে तमाम সাহাবীদের ইজমা হয়ে গেছে। কেউ যদি এখন ওই ইজমাকে অস্বীকার করে, ইজমা অস্বীকার করার জন্য সে কাফের হয়ে যাবে। আবার যেন এইটা না প্রচার হয় যে রজব আলী সাহেব বলে গেছে নবী কবরে মুর্দা। বলেছি একবারও? কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, মুফতি সাহেবের নামে এরকম একবার ধনে তুলে বললে মুফতি সাহেবের মার্ডার করা জায়েজ হয়ে গেছে। মনে পড়ে আপনাদের? পড়ে? নাউজুবিল্লাহ বলেন, একটু জোর করে বলেন। জি হাজিরিনে মজলিস, এই যারা এটা অহংকার করছি না, শুকরিয়া জ্ঞাপন করছি, যারা নবীরে জিন্দা জিন্দা করে চেল্লায় না, নবী কবরে হায়াতুন নবী হবার পক্ষে, ওরা যদি 10টা 5টা দলিল দেয় আমরা 25টা দেব। ওরা যদি 25টা দলিল দেয় আমরা 100 দলিল দেব। ইনশাআল্লাহ বলবেন না? ইনশাআল্লাহ বলবেন না? ওরা এর পরেও মনে করে আমরা মনে করি, আমাদের বিশ্বাস যে নবী কবরে মুর্দা। তারা মনে করে যে এটা আমাদের বিশ্বাস। ছাড়ুন ছাড়ুন, আমার বক্তব্যটা এই জায়গায় নয়। হযরত ওমরকে কেউ যখন ঠান্ডা করতে পারছিলেন না, হযরত আবু বকর ওমরকে বোঝালেন তুমি একদিন ইবাদত মুহাম্মাদের জন্য করেছো না আল্লাহর জন্য করেছো? ওমর অনেকটা শান্ত হলেন। কোরআন শরীফের 4 পারা সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতটা পড়লেন। কত নম্বর? সূরা আলে ইমরানের কোনটা? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মহান আল্লাহ কোরআন শরীফের 4 পারা সূরা আলে ইমরানে জানিয়েছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, না 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 না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবার আগে যত নবী আর যত রাসূলরা এসেছে সবাই তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মৃত্যু তো সবাইকে
স্পর্শ করেছে। অতএব ফাইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন হযরত আবু বকর আল্লাহর কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করছিলেন। ফাইন মাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তামাম দুনিয়ার সব নবী রাসূলরা মউত যখন সবাইকে স্পর্শ করেছে, মহান আল্লাহ জানিয়েছেন আফাইন মাতা, সুতরাং মুহাম্মদ যদি মারা যান, আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তবে তোমরা কি তোমাদের বাপ দাদাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত তো নাযিল হয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ইন্তেকালের অনেক আগে ওদের ময়দানে সাহাবারা যখন ছত্রভঙ্গ হয়ে গেলেন, রাসূলুল্লাহকে যখন পাওয়া যাচ্ছিল না, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইবলিস শয়তান গোটা ওদের ময়দানে তুমনাম বদনাম রটিয়ে দিল। কদ কুতিলা মুহাম্মাদুন, কদ কুতিলা মুহাম্মাদুন। গোটা ওদের ময়দানটায় যখন এই আওয়াজটা ছড়িয়ে দেওয়া হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হয়েছে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা দুর্বল হয়ে গেলেন, সাহাবীরা হাঁটা ছেড়ে দিলেন, সাহাবীরা শুধু ভাবছিলেন কি জন্য লড়াই করব, কার জন্য লড়াই করব। বিশ্বনবী যখন হায়াতে নাই, আমাদের লড়াই করার তো আর কোনো প্রশ্নই ওঠে না। ও বাবাজিরা ভাইরা, অনেক পরে সাহাবীরা যখন রাসূলুল্লাহকে পেলেন, আল্লাহ পাকের হাবিবকে যখন পেলেন, আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করে দিলেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ভিন্ন আর কেউ নন। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রাসূলরাই দুনিয়াতে এসেছে, যারাই এসেছেন সবাই তো মৃত্যুবরণ করেছেন এক্সেপ্ট আল্লাহর নবী ঈসা। তবে তাকেও তো একদিন মউত বরণ করা লাগবে। ও বাবাজিরা ভাইরা, তাই আমার আল্লাহ বললেন আফাইন মাতা, সুতরাং মুহাম্মদ যদি মারাও যান, আও কুতিলা, অথবা যদি তাকে শহীদ করে দেওয়া হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তখন ইসলাম ধর্ম ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মটা ছেড়ে বাপ দাদাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে যাবে নাকি? দয়ার নবীর ইন্তেকালের পরে হযরত ওমর যখন তলোয়ার গোলাচ্ছিলেন আর বলছিলেন, আল্লাহি মা মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর আল্লাহর কসম করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে পারেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু স্পর্শ করতে পারে না। ও বাবাজিরা ভাইরা, হযরত আবু বকর ওমরের সামনে तमाम মদিনাবাসীদের সামনে যখন কোরআনের এই আয়াতটা পড়লেন, तमाम মদিনাবাসী সেদিন যেন মনে করছিল কোরআনের এই আয়াতটা তারা হযরত আবু বকরের কাছে জীবনের প্রথমবার শুনছে। আর একটু মন খুলে বলুন হাজারিন, আমার বক্তব্য এই জায়গাটায় নয়, আমার বক্তব্য হযরত আয়েশার মর্যাদা কিসে। হযরত আয়েশাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন কেন, এটাই আমার লক্ষ্য ছিল। শুনুন, যদি হযরত আয়েশার মর্যাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হয়, তাহলে আবু বকরের মর্যাদা হবে তার বাবার জন্য। আর কথা বুঝতে পারেননি, পারতেছেন কি বলেছি? হযরত আয়েশার মর্যাদা যদি হয় আবু বকরের জন্য, তাহলে আবু বকরের মর্যাদা কার জন্য? তার নাম আবু
বলুন বলুন। আবু কুহাফা ইসলাম কবুল করে কবে জানেন? মক্কা বিজয়ের পর। কবে? হ্যাঁ, মক্কা বিজয়ের পরে হযরত আবু বকর বললেন, হুজুর যদি অনুমতি থাকে তো একটু বাড়িতে যাবো। আবু বকরের বাড়ি মক্কায় না? কথা বলেন। আজ 8 বছর তো আবু বকর মক্কায় আসতে পারে না। এই 8 বছর পরে আবু বকর মক্কায় এসেছেন। জি, হযরত আবু বকর বললেন, হুজুর উইথ ইওর পারমিশন, আপনার অনুমোদন সাপেক্ষে আমি একটু বাড়িতে যেতে চাচ্ছি। নবীজি বললেন, যাও আবু বকর। হযরত আবু বকর বাড়িতে গেলেন। আব্বা তখন বুড়ো হয়ে যাবে না? জোর করে বলেন না, বুড়ো হয়ে গেছে তো, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। বৃদ্ধ পিতাকে সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর আসতেছেন, হাদিস শরীফে আসতেছেন। কোথায় কোথায়? নাবালকের দল এইসব হাদিস পর্যন্ত পৌঁছাবে, তারপর তো বুঝবে যে হযরত আবু বকরের আব্বা কবে ইসলাম কবুল করেছে। ঘোড়ার ডিমটাও তো বোঝে না। কি বলেছি বুঝতে পারেন? এমনি কথায় কি বলে? ঘোড়ার ডিম বলে না? কি বলে? ঘোড়ার ডিম, তো সেটাও তো বোঝে না। এই খুব মনে পড়ে আমার ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে লিখেছেন, পৃথিবীর মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? তাফসীরে কবিরে ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা, ওই আয়াতের তাফসীর করেছেন 60-70 পৃষ্ঠা। করার পরে শেষের দিক লিখতেছেন, পৃথিবীর মানুষ 4 শ্রেণীতে বিভক্ত। একদম চতুর্থ শ্রেণীতে কারা আছে জানেন? ও ইমাম ফখরুদ্দিন রাজি লিখতেছেন, ও রাজুলুল লা ইয়াদরি ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি। এর মানে জানেন? জানেন না? ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে তারা কিছু জানে না, কিছুই জানে না তারা। সবচেয়ে বড় লজ্জার ব্যাপার এইটা যে ওয়া লা ইয়াদরি আন্নাহু লা ইয়াদরি, ও যে কিছু জানে না এটাও জানে না। আমার কথা বুঝতে পারেননি সবাই? পেরেছেন? কিচ্ছু জানে না তো বটেই, ও যে জানে না কিছু এটাও। এটা একটু গবেষণা করে দেখবেন, বহু লোকের ক্ষেত্রে ইনশাল্লাহ মিলে যাবে। বহু লোকের ক্ষেত্রে, হ্যাঁ, এইরকম ভক্ত যদি হয় তো এমনি যা বলবে অতি জিন্দাবাদ বলবে। আল্লাহু আকবার। আমি বোঝাতে চাচ্ছি, হযরত আবু বকর তার বৃদ্ধ বাবা আবু কুহাফাকে সঙ্গে করে নিয়ে আল্লাহর হাবিবের দরবারে আবু কুহাফা নবীজির দরবারে এসে কালেমা পড়লেন, ইসলাম কবুল করলেন। একটু মন খুলে বলুন। নবীর ইন্তেকালের বাকি আছে আবি 2 বছর। কয় বছর? হযরত আবু বকর কালেমা পড়েছেন আজ থেকে আরো 21 বছর আগে। কত বছর? 20 থেকে 21 বছর আগে আবু বকর কালেমা পড়েছেন। আর হযরত আবু বকরের ঈমান আনয়নের আরো 20-21 বছর পর তার বাবা আবু কুহাফা ইসলাম কবুল করতেছে মক্কা বিজয়ের পরে। রাসূলুল্লাহ হযরত আবু বকরের বাবা আবু কুহাফার মাথার চুলের দিকে তাকিয়ে দেখলেন সব সাদা হয়ে গেছে। নবীজি বললেন, গায়রু হাদা শাইব। রাসূল বললেন, এই যে পাকা পাকা দেখাচ্ছে এইগুলো পাল্টে দাও। এইগুলো বললেন অজতানিবুস সাবাদ, বললেন কালো কালি লাগিও না। কালো কালি আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যাদের এইগুলো সাদা হয়ে গেলে কি লাগায়? জোর করে বলেন, এইটা লাগানো চলবে। লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাহ ইয়াউমাল কিয়ামাহ। এটা যারা লাগাবে কিয়ামতের দিন জান্নাতের সুগন্ধিও তাদের নসিবে জুটবে না। আমি ব্যাখ্যা করার সময় পাবো না এখন। আয়েশার মর্যাদা আবু বকরের জন্য হলে হযরত আবু বকরের মর্যাদা আবু কুহাফার জন্য হবে তো। কিন্তু আবু কুহাফার অনেক আগে ইসলাম কবুল করেছেন কে?
আসলে না, ইসলামের এই মর্যাদা, ইসলামের এই মর্যাদা, ইসলামের এই সম্মান, এটা রক্তে নয়, এটা বংশে নয়, এটা এটা গোত্রীয় মর্যাদার কারণে নয়, এটা বংশীয় কারণে নয়, এটা ঈমানে, ইলমে, আমলে এবং তাকওয়ায়। আর একটু মন খুলে বলুন, বেলালের কিছু নেই, কিছু আছে? বেলালের কিছু আছে? সে তো এক কৃতদাস, কালো কুচকুচে চামড়ার লোক। একদিন রাসূলুল্লাহ খেতে বসেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, হযরত বেলালও আছেন, সাহাবীরাও খাচ্ছেন। হযরত বেলালও, বলুন, বেলালও, হযরত বেলাল এসেছেন, সাহাবীরাও খাচ্ছেন, রাসূলও খাচ্ছেন। হঠাৎ বেলাল এসেছেন, সাহাবীরা বললেন বসুন হুজুর। বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন, আপনিও বসুন। সাহাবারা কেউ হযরত বেলালকে ঘৃণা করতেন না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলাল কোনো জবাব দিলেন না। ও বাবাজিরা ভাইরা, শেষমেশ প্রিয় নবী নিজেই বললেন, ও সাহাবী বেলাল, সবাই যখন বলছে আজকের খানায় তুমিও শরীক হয়ে যেতে পারো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বেলাল এতক্ষণ কোনো জবাব দেননি। এবারে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া নবী বেলাল, ও আল্লাহ পাকের হাবিবি, আমি বেলাল আজকে রোজা রয়েছি, হুজুর দুপুর বেলার খানা আমি খেতে পারবো না। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি বিশ্ব নবী তোমাদেরকে বলছি, আমরা সবাই দুপুর বেলা খাদ্য খাওয়ায় মশগুল আছি, আমার সাহাবী বেলাল রোজা রাখছেন। ও সাহাবীরা মনে রাখো, আমরা সবাই খানা খাচ্ছি দুপুর বেলায়, আর আল্লাহ তাআলা তার দয়ার জান্নাতের ভিতরে আমার বেলালের জন্য খাবারটা মওজুদ করে রেখেছে। আর একটু মন খুলে বলুন, বেলালের মর্যাদা কিসে হলে? বেলালের মর্যাদা কিসে হলে? রক্তে, বংশে, কিসে? কিসে? ঈমানে, আমলে, তাকওয়ায়, পরহেজগারিতায়। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আমরা এইটাই বিশ্বাস করি। হযরত আয়েশার মর্যাদা রক্তে নয়, বংশে নয়, বাবার কারণে নয়, দাদার কারণে নয়। হযরত আয়েশার এই মর্যাদা, সুমহান মর্যাদার এই সুউচ্চ আসন হযরত আয়েশার ইলম আর আমলের কারণে। আর একটু মন খুলে বলুন, এত জ্ঞান জীবনে অর্জন করেছেন। জি, রাসূলের ইন্তেকালের পরে যত ছেলেরা হাদিস বর্ণনা করেছে, যত মেয়েরা হাদিস বর্ণনা করেছে, আম্মা জান আয়েশা ছেলে মেয়ে সবাইকে ধরে 3 নম্বরে। মা আয়েশার আগে আছেন মাত্র 2 জন। কয়জন? জোর করে বলেন, কয়জন? 2 জন ব্যতীত তাম দুনিয়ার তাম পুরুষকে হাদিস বর্ণনায় হযরত মা আয়েশা হারিয়ে দিয়েছেন। আর একটু মন খুলে বলুন, কি বলেছিলুম? মেয়ে মানে নেগলেক্টেড নয়, মেয়ে মানে ঘৃণ্য নয়, মেয়ে মানে অস্পৃশ্য নয়, মেয়ে মানে অবাঞ্ছিত নয়, মেয়ে মানে অপমানের পাত্রী নয়। মেয়েকে যদি করতে পারা যায়, আজও জগতের নারীদের ভিতরে খাদিজা বানানো যাবে। আজও নারীকে যদি করা যায়, বর্তমান পৃথিবীর মেয়েদের ভিতরে আয়েশা বানানো যাবে। বর্তমান দুনিয়ার মেয়েদের ভিতরে আজও ফাতেমা বানানো যাবে। তার জন্য দরকার আমাদের অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত পরিচালিত এই জাতীয় মাদ্রাসা। এবার বলেন, দরকার আছে না নেই? এতক্ষণ ধরে মা আয়েশার কথা অনেকটাই শুনলেন, যদিও আর একটু বললে হয়তো ভালো হতো। জি, কিন্তু আমার সময় আলটিমেটলি পেরিয়ে গেছে। জি, এতটা মানুষ বসেছেন বলি হয়তো কথা বলছিলাম। জি, আর বলবার অবকাশ নেই। এই আম্মা আয়েশার কথা বলছিলাম। মা আয়েশা সিদ্দিকার নামাঙ্কিত এই মাদ্রাসা, রাইট? অল ইন্ডিয়া সুন্নাত আল জামাত প্রথম প্রতিষ্ঠা করেছিল আম্মাজান খাদিজার নামে। আম্মাজান, একদম কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি বিশ্বাস করি যে খাদিজা মাদ্রাসাতে মা খাদিজার রুহানি নেক দোয়া আছে। শুধু আমি না, এটা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা
বিশ্বাস করে। গত 1 বছরে খাদিজাতে খরচের হিসাব দেখা গেছে 1,24,00,000 প্লাস। কত? 1,24,00,000 প্লাস। এর বলো মাদ্রাসা বন্ধ হয়েছে? কোনদিন আপনারা শুনেছেন রজব আলী সাহেব কোনদিন যে বলেছে যে আমি আর মাদ্রাসা চালাতে পারতেছি না? শুনেছেন? বলিনি। আল্লাহর রহমত। জি, এত খরচের পরেও ঋণ দেনা হয়তো কিছু হয়, আলহামদুলিল্লাহ মাদ্রাসা খুব ভালো চলে যায়। আজকে জি শুনুন, আজকে এই খাদিজা মাদ্রাসার প্রতিষ্ঠার পর দেখতে দেখতে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত জি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে মেয়েদের জন্য অনেক মাদ্রাসা বানিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? জি, আল্লাহ এই সংগঠনকে জিন্দা রাখলে এরা আরো অনেক মাদ্রাসা ইনশাআল্লাহ বানাবে। ইনশাআল্লাহ বলুন। যে এলাকায় মাদ্রাসা নেই মনে মনে অঙ্ক করুন, আমাদেরও মাদ্রাসা দরকার, অভাব হবে না। আল্লাহ দ্বীনের প্রতিষ্ঠান নিয়তের পরিচ্ছন্নতা থাকলে, ব্যবসা করে খাবার নিয়ত না থাকলে সে প্রতিষ্ঠান বরকত হবেই। ইনশাআল্লাহ বলুন। আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। জি, হাজিরিন মাজলিস, তো আজকে আপনারা এসেছেন আয়েশা সিদ্দিকা মাদ্রাসাতুল বানাতে বাৎসরিক ইসালে সাওয়াবের ময়দানে। এই আমি সন্ধ্যাবেলা ওয়াজ করেছি, এখনো মুফতি সাহেব হুজুর কেবলা বাকি আছেন, মাদিন সাহেব হুজুর বাকি, ইসমাইল সাহেবের 2-4টে কথা শোনা লাগবে তো? হ্যাঁ না বলেন? লাগবে। আচ্ছা, আমি এই অবস্থায় ছেড়ে দিলে ইসমাইল সাহেব মাইক ধরলে উঠে যাবেন কে কে? একটু হাত দেখান দিন। দেখছে কেউ হাত তুলেছে? আমি উঠে যাবেন মানে এস্তেঞ্জা বাড়ি যাবেন? একজন হাত তুলেছে। ইসমাইল সাহেব 10 মিনিটের জন্য রিলিজ দেবে, সেই 10 মিনিটে নামাজ পড়ে আসবেন। 15 মিনিট দেবে, সমস্যা আছে? হ্যাঁ না বলেন? 20 মিনিট রিলিজ দেবে, সেই 20 মিনিটে নামাজ পড়ে আসবে। এক্ষুনি কেউ উঠতে পারবেন না, অন্তত এখন থেকে 20 মিনিট প্লিজ। যার বাড়ি যাওয়ার দরকার 20 মিনিট হলেও আপনাদের বসতে হবে ইনশাআল্লাহ বলুন।